গহীন অরণ্যে সাপোৎসঙ্কুল পরিবেশ, নানান ধরনের বিপদ আপদ আসতে পারে। হঠাৎ একটা বাঘ এসে গেল, ক্ষুধার্ত বাঘ, তার চোখ জ্বলজ্বল করছে। যে কোনো সময় আমি আক্রমণের শিকার হতে পারি। এই অবস্থায় আমি নিজেকে কিভাবে রক্ষা করব, নিজেকে রক্ষা করব এই বিপদ থেকে, সেটা আমাকে নিজের বুদ্ধি, বিবেক এবং কমন সেন্স অ্যাপ্লাই করে রক্ষা করতে হবে নিজেকে। বন্ধুরা, আমি আজিজুর রহমান, তোমাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম ক্লিক অ্যান্ড এক্সপ্লোর ইউ। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে স্যালুট, আর নতুন যারা দেখছো তো তারা সাবস্ক্রাইব করে অপেক্ষা করতে থাকো নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, উইন উইন সিচুয়েশন না হলে কেউ কোনো কিছু নেয় না। এই উইন উইন সিচুয়েশন তোমার পারপাস সার্ভ করবে, আবার যে তোমার অপোনেন্ট তার পারপাসও সার্ভ করবে। বাঘের গল্পটা বলছিলাম, সে যদি তোমাকে আক্রমণ করতে আসে, তুমি ডিফেন্ড করবে কিভাবে? সেই ডিফেন্ড করার জন্য তোমাকে অবশ্যই বিভিন্ন রাস্তা অবলম্বন করতে হবে, যেটা তোমার অনুকূলে আছে। তুমি নদীতে ঝাঁপ দিতে পারো, বা গাছে উঠতে পারো, অথবা এমন কোনো কিছু হাতে নিতে পারো যেটা দিয়ে বাকি তুমি প্রতিহত করতে হবে। তবে এখানে তোমার সাহসটা অ্যাপ্লাই করতে হবে খুব ভালোভাবে। ধরো একজন স্টুডেন্ট, সে পড়ালেখা করছে, কিন্তু তার বিবেক, বুদ্ধি, কমন সেন্স বালিশের নিচে চাপা রেখে গেছে। কখন কি করতে হবে, কখন ঘুমাতে হবে, কখন পড়ালেখা করতে হবে, কখন বেড়াতে হবে, কখন স্টাডি লেসন প্রিপেয়ার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তাকে কমন সেন্স অ্যাপ্লাই করে প্রয়োগ করতে হবে, যে আমি কখন কি করব। তার শিডিউল সময় নষ্ট করছে টিকটক, রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম, নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় অথবা আড্ডায়। সে জানে না কখন তার কি করতে হবে, সে জানে না কখন ঘুমাতে হবে, সে জানে না কখন ঘুমে থেকে উঠতে হবে। মানে তার নিজের সম্বন্ধে তার নিজের কোনো ক্লিয়ার কোনো আইডিয়া নেই। তার স্বপ্ন আছে, বাট স্বপ্ন বাস্তবায়নের জন্য যে এফোর্ট, চেষ্টা, সেগুলো তার নেই। কোনো স্কিল সে শিখতেছে না, পড়ালেখার ব্যাপারেই সে উদাসীন। এমত অবস্থায় সে যদি এগুলোই ভাবেই কন্টিনিউ করতে থাকে, তাহলে তার জীবনের একটা পর্যায়ে যায়নি সে নিজেকে আর খুঁজে পাবে না। অপরদিকে যে বন্ধুটা তার সিরিয়াস পড়ালেখার ব্যাপারে, যে বন্ধুটা রুটিন মাফিক চলে, যে বন্ধুটা এই ছাত্রাবস্থায় বিভিন্ন ধরনের স্কিল শিখতে থাকে লেখাপড়ার পাশাপাশি, যে বন্ধুটা রুটিন অনুযায়ী চলে, যে বন্ধুটা তার গন্তব্যে যাওয়ার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেভাবে সে এফোর্ট দিয়ে যাচ্ছে, বিবেচনা এখানে আসতে হবে যে কে এগিয়ে থাকবে। তাহলে বন্ধুরা কি হবে? আপদ সংকুল পরিবেশে বাঘ তাকে গিলে খাবে, যেটা তার অনিশ্চিত ভবিষ্যৎ। এই অনিশ্চিত ভবিষ্যৎটা বাঘ হিসাবে যদি কল্পনা করা হয়, তাকে গ্রাস করবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আর স্বপ্ন নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটা তার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। বন্ধুরা, এখানে কি কি আমাদের অ্যাপ্লাই করতে হবে, মনে রাখতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তার মধ্যে আছে বিবেক। আমি যদি আমার বিবেক প্রয়োগ না করি, আমি যদি আমার সময়ের সঠিক ব্যবহার না করি, তাহলে আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো না। প্ল্যানিং অ্যাহেড। তুমি তোমার ভবিষ্যতের জন্য কি প্ল্যান করবে, সেটা যদি তুমি ঠিক করো, পড়ালেখার পাশাপাশি কোনো স্কিল শিখতে পারো। যারা টিউশনে করে, সেটাও কিন্তু একটা স্কিল। একদিকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যায়, আর সে অভিজ্ঞতা অর্জন করতে পারে। সে যদি শিক্ষকতা পেশায় আসে, সে ভালো করবে। সে যদি কোনো লিডারশিপ কোয়ালিটির কোনো প্রফেশনে সে যদি ইন করে, সেখানেও সে তার পারফরমেন্স শো করতে পারবে। স্ট্রেনথেন ইউর অপরচুনিটি। এখন কোনটা তোমার অপরচুনিটি, কোনটা তোমার ট্র্যাপ, কোনটা তোমার বিপদ সংকুল পরিবেশ, এগুলো তোমার বিবেক দিয়েই তোমার নির্ধারণ করতে হবে, যে আমি চলছি এখন কোনটা আমার ট্র্যাপ। হতে পারে বন্ধু বান্ধবদের বাজে আড্ডা, হতে পারে এই যে সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, সেটাও ক্ষতি করতে পারে। এখন তুমি নিজেই বুঝবে যে তোমার ক্ষতিকর জিনিস কোনগুলা, সেই ক্ষতিকর জিনিস থেকে তোমাকে রক্ষা করতে পারে। আর অপরচুনিটি হিসেবে তুমি ব্যবহার করতে পারো তোমার মধ্যে যে জ্ঞান, তোমার মধ্যে যে মেধা, তোমার মধ্যে যে চেষ্টা, সেটা তুমি সঠিকভাবে প্রয়োগ করতে পারো। সেটার মাধ্যমে তুমি জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, বা তুমি 5 বছর বা 10 বছর পরে কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাও, সেটার জন্য প্রস্তুত হচ্ছ। তুমি এখন থেকেই তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবে। তাহলে বন্ধুরা, এই যে সময় নষ্ট করা, পরে দেখি বা পরে করব, বা সিরিয়াস না হওয়া, এই ধরনের যে বাজে এলিমেন্টস গুলো মস্তিষ্কের মধ্যে রিল্যাক্স মোডে রাখতে সহায়তা করে, এই রিল্যাক্স মোড থেকে বেরিয়ে আসতে হবে। কি কি তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার সহায়ক হবে, আর কি কি তোমার সহায়ক হবে না, সেটাও তুমি বুঝবে। তোমার সিলেবাস, তোমার রুটিন, তোমার নিজস্ব চিন্তাধারা, তোমার গতিবিধি, তোমার স্বপ্ন, তোমার প্রতিদিনের জীবনযাত্রার একটা ছক
এখন বাস্তবতায় আসি। বাস্তবতা হলো যে জব মার্কেটে ধরো যে বন্ধুটা তার জীবনের প্রতি সিরিয়াস না, রিল্যাক্স মোডে থাকে সব সময়, তার সঠিক সময়ে তার সঠিক কাজগুলা করে না, মানে তার জীবনের প্রতি তার অতটা গুরুত্ব নেই, জব মার্কেটে যে সে নিজেকে হারিয়ে ফেলবে, সে নিজে স্কিলড হলো না। আর অন্যদিকে যারা নিজে কিছু শিখছে, প্রয়োগ করে নিয়ে লেখাপড়া শেষে সে একটা ভালো পজিশন সে ডিজার্ভ করবে। যে বন্ধুরা সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করতে পারবে তারা এগিয়ে থাকবে অনেক দূর। এই এগিয়ে থাকা তাকে এক সময় পিছিয়ে থাকা বন্ধুর কাছ থেকে দূরত্ব তৈরি করবে অনেক অনেক। বাস্তবতা আরেকটা হলো যে বন্ধুরা একটা স্কিল শিখছে পড়ালেখার পাশাপাশি, এটা সময় অপচয় না, এটা সময়ের সঠিক ব্যবহার। সে দেখা যাচ্ছে যে 14-15 বছরে সে MS ওয়ার্ড, MS এক্সেল, 16-17 বছর সে ফ্রিল্যান্সিং এর যে উপাদানগুলো সেগুলো মার্কেটে যেটা ডিমান্ড আছে সেগুলো আস্তে আস্তে শিখতে থাকলো। আর 21-22 বছরের বয়সে যে সে প্যাসিভ ইনকাম করা শুরু করলো এই ফ্রিল্যান্সিং করে, তাহলে পিছনে থাকবে কে? যে তার সময়ের সঠিক ব্যবহারটা করলো না, যে তার নিজেকে বুঝলো না, যে তার বিবেককে অ্যাপ্লাই করলো না, সে পিছিয়ে থাকবে। এই ফিনান্সিয়াল ফ্রিডম না আসার কারণে 27 বছর, 28 বছর, 30 বছরেও সে নিজেকে মনে করতে পারবে না যে আমি স্বয়ংসম্পূর্ণ। অপরদিকে ফিনান্সিয়াল ফ্রিডম যার এসে গেল, সে 27 বছরের মধ্যেই নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে, ফ্যামিলির প্রতি তার নির্ভরশীলতা থাকবে না, সে মেরুদণ্ড সোজা করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তাহলে বাস্তবতা হলো তুমি কোনটা চাও সেটা তোমার উপরে নির্ভর করবে, যে তোমার বাস্তবতা তোমাকে সেদিকে নিয়ে যাবে। আরেকটা বাস্তবতা হলো 30 বছর বয়সে এসে যখন ওই স্কিল বন্ধুটা তার জীবনের গতি নিয়ে সে নানান দেশ ঘুরছে, ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, তার অর্থনৈতিক স্বাধীনতা এসে গেছে। অপরদিকে স্কিল না শেখা বন্ধুটা বা পড়ালেখায় সিরিয়াস না হওয়া বন্ধুটা দুশ্চিন্তায় ডুবতে থাকবে যে আমি কি করিনি, কি করা উচিত ছিল, এগুলা। তা সাবধানতার জন্যই বন্ধু আমার এই অবতারণা। তোমরা যদি এর মধ্যে থেকে কিছু নিজেকে শুধরে নিতে পারো তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে আমি মনে করি। আর সবচেয়ে বেশি উপকার হবে যে সমাজের একজন নাগরিক হিসেবে আমি আমার কাজটা করলাম, আর তুমি গ্রোয়িং চাইল্ড হিসেবে, গ্রোয়িং ফাইটার হিসেবে নিজেকে তুমি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারলে। বন্ধুরা, সময় থেকে হারানো ওই বন্ধুটি খুঁজে পাবে না যে আমি কোথায় কখন থেকে শুরু করব, ইনডিসিশনে ভুগবে। এই ইনডিসিশন তাকে আরো গ্রাস করবে দিনের পর দিন। সো ইনডিসিশন কিভাবে গ্রাস করে সেটা সেই ভুক্তভোগী ছাড়া অন্য কেউ জানে না। তাই বন্ধুরা, এই গল্পটা শুধু গল্প না, এটা সিলেবাস না, এটা জীবনেরই প্রতিচ্ছবি। তুমি আজকে দেখবে, আজকে বুঝবে, তোমার বিবেক আজকে জাগ্রত করবে, তাহলে ভবিষ্যতের জন্য তুমি তৈরি হতে পারবে। আর তুমি হবে ওয়াইজেস্ট অফ দা ফিউচার পারসন। তাই বন্ধুরা, যারা আজকে সজাগ না হবে তারা কালকে হারিয়ে যাবে। এই সাপদ সংকুল জঙ্গলের বা সাপদ সংকুল পরিবেশের গল্পটা শুধু গল্প না, তুমি জানো যে উইন উইন সিচুয়েশনে কে কাকে নেয়। তুমি তোমার বিবেককে জাগ্রত করবে, বিবেক তোমাকে উপহার দিবে। তুমি তোমার মস্তিষ্ককে জাগ্রত করবে, মস্তিষ্ক তোমাকে উপহার দিবে। তোমার পরিশ্রম যতটুকু, পরিশ্রম অনুযায়ী তুমি তোমার প্রাপ্যটা পেয়ে যাবে। এটাই জগতের নিয়ম। তুমি পরিশ্রম করবে না, তোমার উপহারও তুমি পাবে না। পরিশ্রম করবে না, তুমি জীবনের ফিনান্সিয়াল ফ্রিডম তুমি পাবে না। পরিশ্রম করবে না, নিজেকে ভালো জায়গায় তুমি নিজেকে দেখতে পারবে না। পরিশ্রম করবে না, তুমি তোমাকে ভালো ভবিষ্যতের জন্য, ভালো স্বপ্নের জন্য, ভালো ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে না। তাই বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো, আর কমেন্টস করে জানিও এরপরে তুমি কি চাও। আর বন্ধুরা, এটা তুমি শেয়ার করতে পারো তোমার প্রিয়জনকে, যে উপকৃত হতে পারে। আজকে আর নয় বন্ধুরা, আগামী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।